রক্তবীজকে বধ করার পর দেবী কালী বিজয়ের উল্লাসে ভয়ানক তাণ্ডব নৃত্য শুরু করে। তার পায়ের নিচে প্রচণ্ড আঘাতে পৃথিবী কম্পিত হতে শুরু করে। দেবতারা ভীত হয়ে পড়েন যে যদি কালীর নৃত্য চলতে থাকে তাহলে অসুরদের বিনাশের পর এবার স্বয়ং সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এবং মহাপ্রলয় ঘটবে। কালী সংহারের রূপে আবির্ভূত হলেও তার উদ্দেশ্য ছিল দেবতাদের রক্ষা করা, সমগ্র সৃষ্টি ধ্বংস করা নয়। তার রোষ এত তীব্র ছিল যে তিনি তখন ভালো মন্দের ভেদ ভুলে গিয়ে ধ্বংসাত্মক শক্তিতে মত্ত ছিলেন। সৃষ্টিকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য দেবতারা একমাত্র মহাদেবের শরণাপন্ন হন। দেবতারা জানতেন যে একমাত্র শিবই কালীর ক্রোধ শান্ত করতে পারেন, কারণ তিনি তার স্বামী এবং স্বয়ং মহাকাল। মহাদেব প্রথমে মৌখিকভাবে কালীকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু কালী তখন উন্মাদিনী হওয়ায় তার কথা শুনতে পাননি। অন্য কোনো উপায় না দেখে মহাদেব তখন নৃত্যরাতে কালীর পায়ের তলায় নিজেকে ছুঁড়ে ফেলে দেন এবং শবদেহের মতো শুয়ে থাকেন। শিবের বুকে পা রাখতেই কালী সম্বিত ফিরে পান। তিনি বুঝতে পারেন যে তিনি তার স্বামীর উপরে পা রেখেছেন। এই লজ্জায় তিনি নিজের জীব কেটে ধরেন, সোনার প্রতীক। এইভাবেই মহাদেব নিজের আত্মত্যাগ ও কৌশল দ্বারা সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং দেবী কালীর রুদ্র রূপকে শান্ত করেন। ভক্তরা কালীর এই রূপটিকেই দক্ষিণা কালী বা শ্যামা কালী রূপে পূজা করে থাকেন।